অবস্থা দেখছেন বন্ধু, এই সময় ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী একদম মোদিময় হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সফর নিয়ে সর্বত্র চর্চা শুরু হয়ে গিয়েছে। একদিকে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ানের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে, অন্যদিকে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী দেখিয়ে দিয়েছেন যে তার এই সফর উভয় দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে প্রধানমন্ত্রী মোদী কাতারে পৌঁছেছেন, যেখানে সরকার সম্প্রতি ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনাকে জেলবন্দি অবস্থা থেকে মুক্তি দিয়েছে। সেখানে তাকে যে স্বাগত জানানো হয়েছে তাতেও বোঝা যাচ্ছে মোদী কতটা শক্তিশালী হয়ে উঠেছে। মুসলিম দেশগুলোর মধ্যে ভারতের প্রভাব দেখে পাকিস্তানিরাও প্রধানমন্ত্রী মোদীর ভক্ত হয়ে উঠেছে। এদের কাছেও প্রশংসিত হচ্ছেন মোদী। এই প্রসঙ্গে আমরা আপনাকে বলি যে যারা প্রশংসা করছেন তারা সবাই পাকিস্তানি, কিন্তু পাকিস্তান সরকার প্রধানমন্ত্রী মোদীর এই কাজকে ভয় পাচ্ছে। কারণ তাদের প্রধানমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী মুসলিম দেশে এই রকম অভ্যর্থনা খুবই কম পেয়েছেন। তাই এমন পরিস্থিতিতে ছবিগুলো তাদের জন্য খুবই বেদনাদায়ক। কিন্তু পাকিস্তানিরা কিভাবে নিজেদের দেশেদের পোর খুলছে তা আমরা আপনাদের দেখাবো এই ভিডিওতে। কিন্তু তার আগে দেখে নিন মুসলিম দেশে পিএম মোদীর জন্য কিভাবে অভ্যর্থনা রেডি করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী যখন কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করেন, তখন কাতারের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানাতে চোখ মেলে এক দৃষ্টে দাঁড়িয়ে থাকেন। লাল গালিচা বেছানো হয়। পিএম মোদী বিমান থেকে নেমে সামনের দিকে এগিয়ে যান। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই বিশাল জনতা তার জন্য অপেক্ষা করছে, যারা মোদী আসার সাথে সাথে স্লোগান দিতে শুরু করে মোদী মোদী, ভারত মাতা কি জয়। মুসলিম দেশে ভারতের প্রশংসা অনুরণিত হচ্ছিল এবং তারপরেই কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসে, যারা বোহরা সম্প্রদায় গোষ্ঠীর। তারা এমনভাবে প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করছিলেন যেন তারা সারা জীবন মোদীর জন্যই অপেক্ষা করছিলেন। যাই হোক, প্রধানমন্ত্রী মোদীও হাসি মুখে তাদের অভিবাদন গ্রহণ করেন। কিন্তু এখন দেখুন প্রধানমন্ত্রী মোদীর এই ৩ দিনের সফরের কারণে পাকিস্তানিরাও কিভাবে মোদী ভক্ত হয়ে উঠেছে এবং পাকিস্তানের বিভিন্ন মিডিয়াতে কেবল মোদীর খবরই প্রকাশিত হচ্ছে। পাকিস্তানি সংবাদপত্র ডনের খবর প্রকাশ করেছে যে সামনেই ভারতবর্ষের নির্বাচন থাকার কারণে মোদী সংযুক্ত আরব আমিরশাহীতে একটি হিন্দু মন্দির উদ্বোধন করেছেন। এছাড়াও একই পত্রিকায় আরেকটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনাকে মুক্তির বিষয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে যে ভারতীয় প্রধানমন্ত্রীর কূটনীতির কারণেই কাতার তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান টুডে এবং সমস্ত পাকিস্তানি মিডিয়া শুধু এই খবরই প্রকাশ করছে, যেটা হলো মোদী আর শুধু মোদী। পাকিস্তানের সিনিয়র আইনজীবী ও রাজনৈতিক বিশেষজ্ঞ ব্যারিস্টার হামিদ বাসানিও বড় ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। বাসানি আরও বলেছিলেন যে ভারত তার বিদেশ নীতিকে ক্রমাগত গুরুত্ব দিয়েছে এবং যার ফলে ভারতের বিদেশ নীতি ক্রমাগত উন্নতি করেছে, যার ফলস্বরূপ আজ আরব দেশগুলোতেও ভারতের ঢেউ উঠছে। অন্যদিকে কোনো সুস্পষ্ট নীতি প্রণয়ন না করেই পাকিস্তান যেভাবে মুসলিম দেশ হয়ে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল সেটা কোনো কাজেই আসছে না। বাসানি আরও বলেন, এতদিন পাকিস্তান ভারতকে নিয়ে আরব দেশে নানান ধরনের অপপ্রচার চালিয়েছে, যেমন ভারতের সংখ্যালঘুদের অর্থাৎ মুসলিমদের উপর নিপীড়ন করা হয় এবং এছাড়া আরও নানা ধরনের লাগাতার অপপ্রচার করা হয়, যেগুলোর কোনো প্রভাবই আজ আর দেখা যাচ্ছে না। আসলে আরব দেশগুলোর সামনে পাকিস্তানের মুখোশ উন্মোচিত হয়েছে। আজ আরব দেশগুলো পাকিস্তানের পরিবর্তে ভারতকেই বেছে নিচ্ছে। এছাড়াও আরব দেশগুলির সঙ্গে ভারতের শুধু বাণিজ্যিক সম্পর্কই বাড়ছে না, সামরিক সম্পর্ক উন্নতি হচ্ছে।
সৌদি সহ বহু আরব দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে ভারত। এতে করে ভারতের ক্রমবর্ধমান শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে। ইসলামাবাদ ভিত্তিক একাডেমির নেতৃত্বে রয়েছেন কৌশলগত বিশ্লেষক ডক্টর কামার চিমাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ তারার বলেছেন, ভারত খুবই শক্তিশালী দেশ। ভারতীয়রা বর্তমানে আমেরিকা ইহুদি লবিতে সবচেয়ে বেশি প্রভাবশালী। এটাও হতে পারে যে ভারতীয় লবি ইহুদি লবির চেয়েও শক্তিশালী। ভারতের সবচেয়ে বড় অস্ত্র হলো কম্পিউটার এবং আইআইটি এবং আইআইএমের মতো প্রতিষ্ঠানের দক্ষতা, যার কারণে আজ ভারত সমগ্র বিশ্ব জয় করার ক্ষমতা রাখছে। সুতরাং এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতারে প্রধানমন্ত্রী মোদির সফরে সেখানে উপস্থিত পাকিস্তানিরা কিভাবে মোদি ভক্ত হয়ে উঠেছে তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তারা উল্লাস করছে, স্লোগান দিচ্ছে, নানাভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছে এবং মোদি মোদি করে আওয়াজ তুলছে। মুসলিম দেশগুলোতেও যেভাবে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারত বিরোধী দেশগুলোর ক্ষেত্রে এটি একটা অবশ্যই বড় আঘাত। তা বন্ধুরা, মুসলিম দেশে অনবরত এক এক করে হিন্দু মন্দির উদ্বোধন এবং ক্রমাগত ভারতের শক্তি বৃদ্ধি নিয়ে আপনার কি মত কমেন্ট করে জানান। এছাড়া এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আপনি যদি একজন প্রকৃত ভারতবাসী হন তবে কমেন্টে অবশ্যই লিখুন ভারত মাতা কি জয়। ধন্যবাদ বন্ধু। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।